আসসালামু আলাইকুম। আজ বলবো ঈদের দ্বিতীয় পর্ব। আসলে ছোটোবেলার ঈদের স্মৃতি, সুন্দর সুন্দর স্মৃতি, এগুলোর কোনো শেষ নেই। এগুলো আসলে এভাবে বলে শেষ করার মতো না। তারপরেও এত আনন্দ, আমরা সব ঈদে এত এত আনন্দ করতাম। এরপরে বড় হলাম, বিয়ে হলো, আলাদা সংসার হলো নিজের। নিজের সংসার মানে অনেক দায়িত্ব, অনেক কর্তব্য, অনেক মানুষের মন জুগিয়ে চলা, তারপরেও মন না পাওয়া। এসব করতে করতে আসলে জীবনের অর্ধেকটাই ফুরিয়ে যায়। বিয়ের পরে আসলে শুধু দায়িত্ব, কর্তব্য, তখন আর নিজের কোনো ঈদ ওভাবে আসে না। নিজের চাওয়া পাওয়ার মূল্য থাকে না, বা নিজের কিছু ওভাবে চাইতেও নেই। সাধ্য এবং সামর্থ্য সবটার মাঝামাঝি থেকে জীবন পার করা আসলে এই তো। মানুষের জীবন চক্রটা আসলে খুবই ছোট। মানুষের জীবন ছোট, কিন্তু জীবনের চলার যে ব্যাপ্তি, যে পরিসর, এটা আসলে অনেক বড়, বিশাল। এখানে এই অল্প সময়ে জীবনের ব্যাখ্যা করে আসলে শেষ করা যাবে না। তবে ছোটোবেলাটা, বাবার বাড়ি যতদিন ছিলাম ততদিনই ঈদটা সবচেয়ে আনন্দের ছিল, মধুর ছিল। আমার বাবাকে ভীষণভাবে মিস করি ঈদ এলে। এখন আর কেউ খুব বাধ্য করে বলে না, আয় বাড়িতে আয়, কেন ঈদ করবি না। বিয়ের পরেও আব্বা অনেক বছর বেঁচে ছিলেন, তখন আসলে ওভাবে বলতেনও না জোর করে যে ঈদে আয়। বলতো যে বাড়ি আসবি, তখন আসিস ঈদের পরে। কারণ তারা জানতেন যে বিয়ে হয়ে গেলে মেয়েরা আসলে সেভাবে শ্বশুরবাড়ি ঈদ করার স্কোপ পায়, মানে বাবার বাড়িতে ঈদ করার স্কোপটা পায় না। তারপরে আলহামদুলিল্লাহ আমি হয়তো বিয়ের পরেও দুই একটা ঈদ ওভাবে করেছি। তারপরে আস্তে আস্তে সংসার বড় হতে থাকলো, বাচ্চারা স্কুলে আসা যাওয়া শুরু করলো, তখন থেকে আসলে ঈদে বাড়ি যাওয়াটা একটু কমিয়ে দিয়েছিলাম। পরীক্ষা, পড়াশোনা এই করতে করতে জীবন তরি পার করলাম আর কি। তো ঈদ এলেই আমার কেন যেন মনটা খুব ভারী ভারী লাগে, যে আব্বা থাকলে কীরকম আসার জন্য খুব মায়া করতো, যে আসো, সময় করে আসো, বেরিয়ে যাও তোমরা। আমরা সবাই একসঙ্গে হতাম, বছরে একবার দুইবার তো সবাই। আমার দাদি, আমার দাদা এখন আলহামদুলিল্লাহ বেঁচে আছেন, কিন্তু বেঁচে থাকলেও তার জন্য আমরা ওইভাবে কিছু করতেও পারি না, দূরে থাকি। তার এখন যেটা দরকার সেটা হলো সেবা, সে সেবাটা তাকে দিতে পারি না। তো আমার দাদার জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আমার আব্বাকে যেন আল্লাহ খুব ভালো রাখেন, আমার আব্বাকে যেন আল্লাহ ভেস্ত নসিব করেন, আমার দাদিকেও। আমার দাদিও ছিলেন আমার আত্মার আত্মা, তাকেও আমি খুব ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম, সম্মান করতাম। আসলে পৃথিবীতে আসলে যেতেই হয়, তারই ধারাবাহিকতায় আল্লাহ তাদেরকে নিয়ে গিয়েছেন। হয়তো তারা আরও অনেক বছর বেঁচে থাকতে পারতেন যদি আল্লাহ রাখতেন। আল্লাহর খুশি, আল্লাহ চাননি, তাই হয়তো তারা চলে গেছেন। আমিও একদিন চলে যাব। তো আসলে কী যে বলবো, আমার কণ্ঠ ভারী হয়ে আসে যখন আমি আমার ছোটোবেলা, আমার বাবার সাথে কাটানো স্মৃতি, আমার মায়ের সাথে কাটানো স্মৃতি মনে করি। সবার ঈদ ভালো কাটুক।